একটা দুর্দান্ত জিনিস চোখের সামনে আসলো। পুরনো ছোটবেলা, পুরনো ফ্লেভার, পুরনো আইকনিক মুহূর্তগুলো মেমোরিতে যেন চলে আসলো। জাস্ট শুধু দেখো। মনে দিলে তালা, না কমে না রে জ্বালা, এ কাটে না রে এ জাদুর ঘোর, এ তোকে যেতে রাজি, আজ সব লিরিক্সটাও ভুলে গেছি। আরে কাটে না তো এ জাদুর ঘোর। আমি সিরিয়াসলি এই গানটা যখন শুনলাম, ভাই আবার কি মালা দিতে চলেছে। তো এটা দেশু সেভেন, ইটস এ র্যাপ। তা যেই ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ এবং মিডিয়াতে এবং সোশ্যাল প্ল্যাটফর্মে অন্যান্য জায়গায় যে সমস্ত খবরটা ছড়িয়ে পড়ছিল যে লাদাখে শুটিং হয়েছে, এবং দেখো ভাল লাগছে বেশ, ঠিক আছে। মানে এই গানটা শুনে তো জাস্ট মস্তি পেয়ে গেছি। এবং লাদাখের যে এই জায়গাটা যে বলছি, আমি 2014 সালে গেছিলাম। এইটা হচ্ছে ম্যাগনেট হিল, ওকে। মানে যখনই তোমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তাটা দিয়ে যখনই তোমার গাড়ি পাস করবে, ওই জায়গাটা না স্টার্ট ইঞ্জিন অফ করে দেওয়া হয়। এবং ওই ম্যাগনেট হিলের মধ্যে এমন একটা ক্ষমতা রয়েছে, ওই দাঁড়ানো থাকা অবস্থায় গাড়ি কিন্তু তোমার মুভ হবে, অনেকটা মুভ হবে, ঠিক আছে। তো যাই হোক, এখানেই মনে হয় কোনো একটা গানের শুটিং হবে, না এই গানটাকেই আবার মালার এই গানটাকেই আবার নতুন করে রিক্রিয়েট করা হবে, আমি জানি না। না শুধুমাত্র ফ্যানদের উদ্দেশ্যে এটা মানে নতুন করে সেই নস্টালজিয়া ফ্লেভারটা ক্রিয়েট করার জন্যই হয়তো এই গানটা দিয়েছে। কিন্তু এখন না এই গানটা শুনে সিরিয়াসলি খুব মস্তি পেয়ে গেছি। আমি বললাম তাড়াতাড়ি এটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেশু সেভেন নিয়ে দেখো একটা হাই এক্সপেকটেশন দেব ফ্যান্স এবং শুভশ্রী ফ্যান্স তাদের মধ্যে রয়েছে। এবং দেখো, বাঘ বিতণ্ডা তর্কা তর্কি হ্যানা ত্যানা অনেক কথা আসবে যাবে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে সিনেমাটা আগে আসুক, সিনেমাটাকে মানুষ এনজয় করুক। তারপরে কি মতামত, তারপর কি হয় না হয় সেটা তো পরের বিষয়। কিন্তু এই গানটা শুনেই না ভাই আমার মস্তি লেগে গেছে। ওই যে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বললাম যে আমাদের ওই মুহূর্তগুলো, ঠিক আছে, জিৎ গাঙ্গুলির মিউজিক, দেবদার সেই গান, সেই গানগুলো এখনও আমাদের কখনো না কোনোভাবে সেই মনের ভেতরে কিন্তু এখনও রয়েছে। সেই গানগুলো কিন্তু এখনও চার্জবাস্টার। আমার এখনও ইউটিউবে মোটামুটি কিন্তু সেভ করা রয়েছে, মানে ইউটিউব ডাউনলোডসের মতো কিন্তু সেভ করা রয়েছে দেবদার প্রচুর এরকম গানের ভিডিও। আমি মোটামুটি সময় পেলেই সেইগুলো শুনি। তো দেখা যাক তোমাদের কি ওপিনিয়ন, তোমাদের কি মতামত, তোমরা কি আবার সেই পুরোনো দিন, পুরোনো নস্টালজিয়া, সেই মোমেন্ট, ফেলে আসা মুহূর্তগুলো, যারা কলেজ জীবনে বা স্কুল জীবনে স্কুল পালিয়ে এই সমস্ত সিনেমা দেখতে যেতে, তোমাদের কতটা কি মনে পড়লো, তোমাদের কি অভিজ্ঞতা সেটা কমেন্ট করে জানাও। চলো আজকে অবধি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই।